बिस्मिल्लाहिर रहमानिर रहीम। चाँदपुर सरकारी कलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे स्वागतम। सुप्रिय शिक्षार्थी, आशा रखी তোমরা নিরাপদ থেকে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিচ্ছ। আমাদের প্রত্যাশা তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নাও। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, দ্বিপদী কি? আমরা বুঝি দুই পদ বিশিষ্ট রাশি হলো আমাদের কাছে দ্বিপদী। দুই পদ বিশিষ্ট রাশি বলতে আমরা বুঝি, যেমন a প্লাস বি একটা দ্বিপদী রাশি, px মাইনাস কিউ একটা দ্বিপদী রাশি, m প্লাস n একটা দ্বিপদী রাশি। এখন আমাদের বীজগণিত বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে দ্বিপদী রাশির বিস্তৃতি প্রয়োজন। দ্বিপদী রাশির বীজগণিতিক সূত্রের সাহায্যে কোনো দ্বিপদী রাশির যে কোনো শক্তিকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। বলা হচ্ছে বীজগণিত সূত্রের সাহায্যে একটি যে কোনো দ্বিপদী রাশিকে একটি শক্তি ধারার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। আমরা আজকে এই দ্বিপদী উপপাদ্যটি দেখব এবং এর প্রয়োগ এবং কিছু প্রবলেম দেখব, সলভ করব। তো সবচেয়ে মজার বিষয় হলো, তোমরা এই বিষয়টি আগে শিখে ফেলছো। এসএসসিতে তোমরা দ্বিপদী বিস্তৃতি পেয়েছো, যার ফলে তোমাদের কাছে এই চ্যাপ্টারটি অনেক সহজ মনে হবে এবং অনেকে হয়তো এই চ্যাপ্টারটির কিছু সমস্যাকে সমাধান করে ফেলছো। আমরা আজকে আসি a প্লাস বি হোল টু দি পাওয়ার n দ্বিপদী বিস্তৃতির সূত্রটা লিখি আমরা। a টু দি পাওয়ার n প্লাস nc1 এর পাওয়ার n মাইনাস 1 b, nc2 এর পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার, nc3 এর পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3, ncr এর পাওয়ার n মাইনাস r b এর পাওয়ার r, তোমরা এই সূত্রটি তোমরা সবাই জানো, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। আমরা শুরুতে বলছিলাম একটি দ্বিপদী রাশিকে বীজগণিতিক সূত্রের সাহায্যে বিভিন্ন শক্তির মাধ্যমে ধারার মাধ্যমে প্রকাশ। আমরা আসি এবার একটু দেখি, এবার সিম্পল, যদি a প্লাস বি একটা দ্বিপদী রাশি, এর পাওয়ার যদি 2 হয় তাহলে কি হবে? আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব, এটাও আমরা জানি, কারণ a প্লাস বি হোল কিউব ছিল আমাদের বীজগণিতের প্রথম সূত্র। একবার বীজগণিতের প্রথম সূত্র আমরা শুরু করেছি a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে। এরপর আমরা a প্লাস বি হোল কিউব এই সূত্রটা আমরা জানি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a to the power 4a cube b 6a square b square 4a b cube b to the power 4। আমি a প্লাস বি সংক্রান্ত 3টি সূত্র লিখেছি, যেগুলো তোমরা নিজেরাই জানো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। আমি যদি a প্লাস বি 1 দিই তাহলে আমার হবে a প্লাস বি হবে। একটা বিষয় লক্ষ্য করো,
আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 আমরা পাইলাম এর পাওয়ার সর্বোচ্চ 4, এখানে বি আর নেই, অর্থাৎ এখানে আর বি আছে, বির পাওয়ার 0। এরপরে আসছে, আমি শুধু চলকের কথা বলছি, এর পাওয়ার 1 কমে গেল, বির পাওয়ার 1 আসলো, তারপরে এর পাওয়ার আরেক কমলো, বির পাওয়ার আরেক বাড়লো, তারপরে এর পাওয়ার 1 হয়ে গেল, বির পাওয়ার আরেক বাড়লো, এরপরে শুধুমাত্র বির পাওয়ার 4 আসলো। আমরা যে আমাদের এই সূত্রের সাথে কম্পেয়ার করি, 4c1 এর পাওয়ার 4 - 1 3 বি, 4c2 4 - 2 2 হবে বি স্কোয়ার, 4c3 এর পাওয়ার 1 আসবে, বি কিউব আসবে, আর শেষ বির পাওয়ার 4। তাহলে আমরা এখানে লক্ষ্য করেছি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 অথবা a প্লাস বি হোল কিউব অথবা a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এই বিস্তৃতিতে প্রথমে এর পাওয়ার n আসবে, সূত্রের জন্য একটি nc1 আসবে। তাহলে এখান থেকে তোমরা nc1 তোমরা কম্বিনেশন করে আসছো, এর পাওয়ার 1 কমবে, বির পাওয়ার 1 বাড়বে, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার আরেক বাড়বে, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার 1 বাড়বে, শেষ পর্যন্ত এ থাকবে না, বির পাওয়ার সর্বোচ্চ আসবে। যেমন এখানে দেখো এর পাওয়ার 3, এর পাওয়ার 1 কমে গেল, আরেক কমে গেল, পরে বির পাওয়ার সর্বোচ্চ। এইগুলো আমাদের চলকের কথা। এবার দেখো আমরা সহগগুলি কম্পেয়ার করি। দেখো a প্লাস বি এর সহগ 1, বির সহগ 1, আমরা যদি দেই এইভাবে লিখি, এর সহগ 1, বির সহগ 1, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার এর সহগ 1, এ বি সহগ 2, বি স্কোয়ার সহগ 1। আমরা এই হোল কিউবের সহগ দেখি, 1 3 3 1, আমরা পাচ্ছি 1 3 3 1। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, 1 4 6 4 1, 1 4 6 4 1। আমরা একটু লক্ষ্য করি এবার কি পেলাম। যখন পাওয়ার 1 পদ হলো 2, যখন পাওয়ার 2 পদ হলো 3টা, যখন পাওয়ার 3 পদ হলো 4টা। তাহলে এখান থেকে সিদ্ধান্ত আসে পাওয়ার যত তার চেয়ে একটি পদ বেশি হবে। পাওয়ার যদি 100 হয়, পদ হবে 101টি। আবার খেয়াল করো, প্রত্যেকটারে শুরু হলো 1 দিয়ে, শেষ হলো 1 দিয়ে, 1 সবগুলো 1। তাহলে এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে এখানে মাঝখানে 2 পেলাম, এই 2 এর যোগফল হলো 2। আবার যদি আমরা এখানে লক্ষ্য করি, এই 2 1 এর যোগফল 3, 2 1 এর যোগফল 3। আমরা যদি সেইভাবে আগাই, তাহলে আমরা যদি 5 নম্বরটা যদি আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 নেই, তাহলে কি হবে? তাহলে আমরা পাবো 1 4 1 5 হবে, 6 4 10 হবে, 6 4 10, 4 1 5। তাহলে যখন আমরা বলতে পারি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, আমরা এখান থেকে বের করে নিতে পারি। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, তাহলে এর পাওয়ার 5 আমরা জানি প্রথমটা সর্বোচ্চ দিয়ে হবে 5, এর পাওয়ার 1 কমবে, 4, বির পাওয়ার 1 আসবে, 10, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার আরেক বাড়বে, 10, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার আরেক বাড়বে, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার আরেক বাড়বে, তারপর হবে বি টু দি পাওয়ার 5। এখন যদি তোমাকে বলে এ টু দি পাওয়ার a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 নির্ণয় করো, তাহলে আমরা এখানে সহগগুলি কি হবে আমরা আগে জেনে নেই। সহগগুলি হবে, বামে 1 হবে, 5 থেকে 6, 10 5 15, 20 15 6 1। আমরা দেখলাম সহগগুলি হবে 1 6 15 20 15 6 1। তাহলে আমরা পাই এর পাওয়ার 6 আসবে, প্লাস এখানে সহগ আসবে 6। নিয়ম অনুযায়ী এর পাওয়ার 1 কমবে, 5 হবে, বির পাওয়ার 1 আসবে, তারপর আসবে 15, এর পাওয়ার 1 কমবে, বির পাওয়ার 1 বাড়বে, তারপরে 20,
এরপর আরেক কমবে, বির পর এক বাড়বে, তারপরে 15 এর পাওয়ার আরেক কমবে, বির পর আরেক বাড়বে, এই যে সহগগুলো নির্ণয় করা এটা দেখান প্যাসকেল, আর এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ট্রাইঅ্যাঙ্গেল। অর্থাৎ n এর মান 1 হলে এই প্লাস মান পাবো একটা, যখন n এর মান 1, n এর মান 1, n এর মান 2 হলে দুইটা পদ পাবো, n এর মান 0 হলে একটা পদ পাবো, 1 হলে দুইটা পদ পাবো, 2 হলে তিনটা পদ পাবো, n এর মান 3 হলে চারটা পদ পাবো, n এর মান 4 হলে 5টা পদ পাবো, n এর মান 5 হলে 6টা পদ পাবো, n এর মান 6 হলে 7টা পদ পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্যাসকেলের ট্রায়াঙ্গেল। প্যাসকেল এই বিষয়টি আবিষ্কার করেন বা দেখান, এই জন্য এটা বলা হচ্ছে প্যাসকেলের ট্রায়াঙ্গেল। সুতরাং আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়েও এই দ্বিপদী বিস্তৃতিগুলি করতে পারি। এবার দেখি আমরা যে দ্বিপদী যে সূত্রটি লিখলাম, সূত্রের একটু প্রয়োগ দেখি। a plus b whole to the power 5, a to the power 5 plus 5c1, a to the power 5 minus 1 4, b to the power 1 5c2, এরপর 5 থেকে 2 কমবে 3, b to the power 2 প্লাস 5c3, এর পাওয়ার আরেক কমবে 2, বির পাওয়ার আসবে 3, 5c4, এর পাওয়ার আরেক কমবে, বির পাওয়ার আরেক বাড়বে, বি টু দি পাওয়ার 5। এখন আমরা এই 5c1 কম্বিনেশন এই বিষয়গুলো আমরা বের করে নেই। আমরা জানি NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সুতরাং আমরা যদি 5c1 যে কথা, 5c4 এক কথা, সম্পূরক সমাবেশ মনে থাকবার কথা, NCR সমান NCn মাইনাস r সমান হবে। তাহলে 5c1 5c 5 মাইনাস 1 4, অর্থাৎ এই টার্মটি আর এই টার্মটি সমান হবে। তাহলে আমরা পাই ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4, এখান থেকে মান 5 আসে, যা আমরা এখানে দেখতে পাই 5 and 5। এবার আমরা নেব 5c2 আর 5c3 সমান হবে সম্পূরক সমাবেশের কারণে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 4 3 ফ্যাক্টোরিয়াল 1 2 3 ফ্যাক্টোরিয়াল 10। তাহলে দেখা যায় এই দুটো বিষয় আসলে একই। আমরা যদি প্যাসকেলের সূত্র নেই অথবা দ্বিপদীর বিস্তৃতি নেই, দুটো থেকে একই জিনিস পাওয়া যাবে। এবার একটু আমরা লক্ষ্য করি দ্বিপদীর যে বিস্তৃতি আমরা সূত্রটি আয়ত্ত করেছি, আমরা এখানে একটু অবজার্ভ করি, একটু খেয়াল করো। যখন আমি c1 লিখলাম দ্বিতীয় পদ, nc1 এর পাওয়ার n মাইনাস 1, বির পাওয়ার 1, তৃতীয় পদ nc2 বির পাওয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পদটি কততম পদ? আমরা যখন দেখলাম এখানে যখন 2 বলি তৃতীয় পদ বলি, 1 বলি দ্বিতীয় পদ বলি, সুতরাং এখানে যখন আর দেখতে পাচ্ছি, সুতরাং তার চেয়ে একটি পদ এখানে বেশি অ্যাডভান্স আছে, আমরা বলতে পারি এটাকে r প্লাস 1তম পদ। NCR এর পাওয়ার n মাইনাস r, বির পাওয়ার r। তাহলে এইটাই আমার কাছে r প্লাস 1 পদটাকে আমার কাছে সাধারণ পদ নামে অভিহিত। আমরা যদি আমাদের বিস্তৃতি চায় তাহলে আমরা সবটি কাজে করা লাগবে। যদি একটি পদ চাই তাহলে আমরা সাধারণ পদ থেকেই পদটা বের করে নিতে পারি।
তাহলে আমার পুরো অঙ্কটা না করলেও চলবে। আমি শুধু একটি পদ r+1তম পদ অথবা এটাকে আমরা বলবো সাধারণ পদ আমরা বলবো। তাহলে আমরা এবার দেখি তাহলে আমাদের কাছে আসলো সাধারণ পদ বা r+1তম পদ। আমরা এবার কি নিলাম? সাধারণ পদ। বা r+1তম পদ NCR এর পাওয়ার n-r b এর পাওয়ার r, এটাই আমাদের কাছে সাধারণ পদ নামে অভিহিত হবে। এবার আমরা প্রথম চ্যাপ্টার 5-এর এ প্রথম অঙ্কটি আসছে আমাদের কাছে x - 1/x হোল টু দি পাওয়ার 6। এখন বলছে দ্বিপদী রাশিমালা বিস্তৃতি করো। তাহলে আমরা এর বিস্তৃতি কি করব? আমরা এটাকে বলতে পারি x + -1/x হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 6 6c1, x এর পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 আসবে 6c2, এর পর আর 1 কমবে, বাড়বে 1 6c3, তারপরে আসবে আমাদের কাছে 6c4, x এর পাওয়ার আরেক কমবে, -1/x হোল টু দি পাওয়ার আরেক বাড়বে, প্লাস এবার আমরা পাবো 6c5, x এর পাওয়ার 1 -1/x হোল টু দি পাওয়ার 5 প্লাস -1/x হোল টু দি পাওয়ার 6। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি সূত্রের সাহায্যে আমরা এই ষষ্ঠ শক্তির বা 6 ঘাতের বিস্তৃতি করলাম এখানে। এখন আমাদেরকে জানতে হবে 6c1 কত। আমরা এখানে বের করে নেই 6c1 যে কথা, 6c5 একই কথা, ফ্যাক্টোরিয়াল 6/1 ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 6কে লেখা যায় 6 × ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, থাকে 6। তাহলে এই প্রথমটির মান আর শেষটির মান পেয়ে গেলাম। এবার আমরা আসি 6c4 সমান 6c4 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4, 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, আর নিতে পাচ্ছি আমরা 2 × ফ্যাক্টোরিয়াল 4, 30কে 15 পাচ্ছি আমরা। তাহলে আমার চলে গেল 2 গেল 4 গেল 6c3 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3, আমরা পাই 6 5 4 3 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 6 এর 3 মান হলো 6, আর ফ্যাক্টোরিয়াল 3 রাখা হলো, এটা কাটা দেওয়া যাবে। তাহলে আমরা এবার আসলে মানগুলি বসে দিই। আমরা পাই x টু দি পাওয়ার 6, এখানে x টু দি পাওয়ার 5 আর একটা x কাটা গেলে x টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস আসবে, আর মান আসবে 6 -6 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে x² আর থাকবে x², মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আমার আসতেছে মানটা 15x²। তারপরে এখানে x কিউব কাটা যাবে, মাইনাস আসবে, এখানে -20
তারপরটা প্লাস, এখানে মান হলো 15 আমার, আর এখানে 104 কাটা দেওয়া 102 থাকবে, মাইনাস প্লাস 15 বাই এক্স, 15 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, অথবা 15 বাই এক্স স্কোয়ার। তারপরে এখানে মাইনাস আসবে পাওয়ার 5, এখানে আসলে 6 বাই এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এটাই আমার দ্বিপদী বিস্তৃতি সূত্রের সাহায্যে এক্স মাইনাস 1 বাই এক্সের হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি। পুরো দেখা যায়। এবার আসো আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা একটা সূত্র অঙ্ক বিস্তৃতি করি। টু প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, প্যাসকেলের সূত্রের সাহায্যে এর বিস্তৃতি নির্ণয় করো। প্যাসকেলের ট্রায়াঙ্গেল প্রপার্টির সাহায্যে 2 প্লাস এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমরা আগে প্যাসকেলের ট্রায়াঙ্গেল লিখে নেই। প্যাসকেল ট্রায়াঙ্গেল কি? 1 1 1 1 1 2 1 1 2 1 3 2 1 3 1 1 3 1 4 3 3 6 3 1 4 1 1 4 1 5 6 4 10 6 4 10 4 1 5 1। এটা হলো যখন ঘাত 5, এটা হলো ঘাত 1-এর জন্য, ঘাত 2-এর জন্য, ঘাত 3-এর জন্য, ঘাত 4-এর জন্য, ঘাত 5-এর জন্য। সুতরাং পঞ্চম ঘাতের যে সহগগুলি আসবে সেটা হলো 1 5 10 10 5 1। তাহলে আমরা পাচ্ছি অতএব 2 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। আমরা প্রথমে পাই 2 টু দি পাওয়ার 5 প্লাস, এবার আমার সহগ আসবে এখান থেকে 5, এটা সহগ হলো 1 5। এবার 2 পাওয়ার 1 কমবে 4, এক্স স্কোয়ার পাওয়ার 1 আসবে প্লাস 10, 2 পাওয়ার আরেক কমবে, এক্স স্কোয়ার আরেক বাড়বে, তারপরে আসবে 10 আসবে, 2 পাওয়ার আরেক কমবে, এক্স স্কোয়ার পাওয়ার আরেকটা বাড়বে, তারপরে এই সহগটি আসবে 2 পাওয়ার 1 আসবে, এক্স স্কোয়ার পাওয়ার আরেকটা বাড়বে, প্লাস 2 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। এই প্যাসকেলের ট্রায়াঙ্গেলের সহগ নিলাম, আর কোএফিসিয়েন্টগুলো লিখে ফেললাম আমরা। তাহলে আমরা আর ভেরিয়েবলগুলো লিখে ফেললাম। 2 টু দি পাওয়ার 5 হলো 32, এখানে আমরা পাবো 16 ইন্টু 5 80 এক্স স্কোয়ার, এখানে হলো 8, এটাও 80 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 40 এক্স টু দি পাওয়ার 6 10 এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 10। এইভাবেও করা যেতে পারে, আরও বিভিন্নভাবেও করা যেতে পারে। এভাবেই করতে হবে এমন কোনো বলা নেই, অন্যভাবেও করা যেতে পারে। সুতরাং আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেল আগে লিখে নিলাম, এখান থেকে আমরা কোএফিসিয়েন্টগুলো ঠিক করে নিলাম, সহগগুলি কী কী আসবে। আর আমরা তো জানি ভ্যারিয়েবলগুলি প্রথমে সর্বোচ্চটার পাওয়ার দেবে, তারপরে 1 করে সর্বোচ্চটা কমবে, দ্বিতীয়টা 1 করে বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয়টার পাওয়ার সর্বোচ্চ না হচ্ছে। সুতরাং আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়েও এই দ্বিপদীর বিস্তৃতি করতে পারি। এবার আমরা যাচ্ছি 3 নম্বর অঙ্কে। তিনের 4-এর 1 দেখো করি, 4x/5, এখানেও দুটো পদ, ঘাত হলো 9। এখন প্রশ্ন হচ্ছে 4x/5 মাইনাস 5/2x
পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো। তাহলে এখন আসো, আমাদেরকে এই সপ্তম পদ কি হবে? আমরা জানি সপ্তম পদ আমরা লিখতে পারি হতে 4x/5 minus 5/2x হোল টু দি পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে সপ্তম পদ। যে কথা আমরা বলতে পারি 6+1 তম পদ। 6+1 তম পদ একটু খেয়াল করো, r+1 তম পদ। r+1 তম পদ NCR, এখানে n হলো 9, তাহলে আমরা পাই 9C6 প্রথম পদ হলো আমার 4x/5 হোল টু দি পাওয়ার 9 minus 6 minus 5/2x হোল টু দি পাওয়ার 6। এই একটু খেয়াল করো, আমাদের r+1 তম পদ হলো NCR, এর পাওয়ার n minus r, বির পাওয়ার r। এখানে আমার 5/5x/4 হলো আমার কাছে a, মাইনাস 5/2x হলো আমার কাছে প্লাস চিন্তা করতেছি, মাইনাস 5/2x হলো আমার কাছে b। অতএব আমরা পাই 9C6, এই যে r+1 তম পদ, r+1 তম পদ 9C6 4x/5 a হোল টু দি পাওয়ার 9 minus 6। তাহলে আমরা এখান থেকে পাই 9C6, এখানে আমার থাকে 3, 4 কি বলো 64x³ 5³ ইন্টু মাইনাস ওর পাওয়ার যদি আমি প্লাস হয়ে যাবে জোড় যখন 5 টু দি পাওয়ার 6, আর এখানে আমি পাই 2³ 2 পাওয়ার 6 ইন্টু x এর পাওয়ার 6। তাহলে 2 এর পাওয়ার 6 এ হলো 64, তাহলে এই 64 বাদ যাবে। আমরা 9C6, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 9C6 বের করে নিতে পারো। 9C6 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3, আমরা পাই 987 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 6। আমরা পাচ্ছি 80, এই অংশের মান হলো আমার কাছে 84, এই 64 কাটা যাচ্ছে, আর একটা থাকছে আমার 1/5³ ইন্টু x³ তাহলে আমরা পাচ্ছি 64/125x³। এটাই হলো আমার সপ্তম পদের মান। আমরা আসি এবার আমাদের দ্বিতীয় অঙ্কে। টু x² মাইনাস 1/x 20 এত এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো।
আমরা ধরে নিলাম x টু দি পাওয়ার r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান, অতএব r প্লাস 1 তম পদ NCR 2x square whole to the power n minus r minus 1 by x whole to the power r. আমরা পাই 20 CR টুর পাওয়ার হলো 20 মাইনাস r x এর পাওয়ার হলো 40 মাইনাস 2r মাইনাস 1 হোল টু দি পাওয়ার r x এর পাওয়ার r মাইনাস r। তাহলে আমরা বলছি এখানে x টু দি পাওয়ার 10 আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার 10 পাবো যখন এই মানটা 10 হয়ে যাবে। x টু দি পাওয়ার 10 বিদ্যমান থাকবে যখন 40 মাইনাস 3r সমান 10 হয়, অর্থাৎ এই মানটাই 10 হয়ে যাবে। তাহলে আমরা পাবো 3r সমান 30, r সমান 10। আমাদের প্রশ্ন হচ্ছে এত সহগ নির্ণয় করো। তাহলে আমরা এখন পাই অতএব 10 প্লাস 1 তম পদ, এখানে মানটা বসা দিলে হবে 10 প্লাস 1 তম পদ 20c10 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10, এইটুকুই, এটাই তো সহগ। আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে দিতে পারি, অথবা এইটুকু রাখতে পারি আমরা। এরপরে আমরা যাই 6 নম্বর অঙ্কটি, খেয়াল করো। ছয়ের 3 দেখাও যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ 35। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। x টু দি পাওয়ার 7 এর সহগ হবে আমাদের কাছে 35। আমরা এটা বিস্তৃতি করে নেই। এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। আমি ইচ্ছা করে লিখতে পারি 1 মাইনাস 8 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7। দুটো সমান করে নিলাম। আমি লিখতে পারি 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। আমরা এই বিস্তৃতিটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল ব্যবহার করতে পারি, আবার আমরা এই বিস্তৃতিটাকে দ্বিপদী বিস্তৃতি সাহায্য করতে পারি। আমি প্যাসকেলের ট্রায়াঙ্গেল এখানে করে নেই। 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1 7 21 35 35 21 7 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি
প্যাসকেলের ট্রায়াঙ্গেল প্রপার্টি বলছে 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর সহগগুলি হবে 1 7 21 35 35 21 7 1। সুতরাং আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স 1 1 এর পাওয়ার 7 দিলে 1 হবে, মাইনাস যখন আসে তখন একবার প্লাস একবার মাইনাস নিলে হবে আমাকে মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 21 x to the power 4 minus 35 x to the power 6 plus 35 x to the power 8 minus 21 x to the power 10 plus 7 x এর পাওয়ার 12 minus x এর পাওয়ার 14। এখন আমরা যদি গুণ করে দেই অথবা গুণ না করেও বলতে পারি যে x টু দি পাওয়ার কতের সহগ নিব আমরা, x টু দি পাওয়ার 7 এর সহগ নিব আমরা। তাহলে আমরা পাই 1 দিয়ে গুণ করলে হবে 1 মাইনাস 7x স্কোয়ার প্লাস 28 x টু দি পাওয়ার 4 minus 35 x to the power 6 plus 35 x to the power 8 minus 21 x to the power 10 plus 7 x to the power 12 minus x to the power 14। এবার মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস এক্স প্লাস 7x কিউব minus 21 x to the power 5 plus 35 x to the power 7 minus 35 x to the power 9 plus 21 x to the power 11 minus 7x power 13 plus x to the power 15। এটা গুণ করলেও পারি না করলেও পারি, আমাকে লাইনটা অনেক বড় লিখতে হচ্ছে। আমি যদি গুণ না করেই বলি এত এর সহগ হবে এই এক্স দিয়ে গুণ করলে এটা গুণ আসে 35, এই যে। সুতরাং আমরা বলতে পারি এইটা আসবে, এটা x টু দি পাওয়ার 6 এর সাথে এক্স গুণ হয়ে আর একবারে x টু দি পাওয়ার 7 হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারবো অতএব x টু দি পাওয়ার 7 এর সহগ হবে অতএব 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 এত এর বিস্তৃতি x টু দি পাওয়ার 7 এর সহগ 35 প্রমাণিত। এই 35 আসলো, আর x টু দি পাওয়ার 7 নাই, এখানে থাকলে হয়তো যোগ বিয়োগ হয়ে যেত। টাইম শেষ।